ভাই ও বোনেরা, একটা প্রশ্ন। যদি আপনাকে বলা হয় মাত্র ১ মাসের একটি ইবাদতের মাধ্যমে আল্লাহ আপনাকে আপনার সমস্ত অতীত গুনাহ মাফ করে দিবেন, আপনি কি সেই সুযোগ হাতছাড়া করবেন? আজ আমি এমন এক হাদিস শেয়ার করব যা শুনলে আপনার হৃদয় কেঁপে উঠবে, আর আপনি প্রতিজ্ঞা করবেন, এই রমজান হবে আমার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া রমজান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানসহ ও সওয়াবের আশায় রমজানের রোজা পালন করে তার পূর্বের গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হয়। সহিহ বুখারী ৩৮, সহিহ মুসলিম ৭৬০। দেখুন ভাই ও বোনেরা, এই হাদিসের দুটি মূল শব্দ ঈমানসহ এবং সওয়াবের আশায়। ঈমানসহ মানে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আল্লাহ আমাদের রোজা ফরজ করেছেন। এটা কোনো সামাজিক রীতি নয়, এটা একান্তভাবে আল্লাহর আদেশ। আর সওয়াবের আশায় মানে আমরা কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখব। কেউ দেখে বা প্রশংসা করবে কিনা তা নয়, বরং আমরা চাই যেন আল্লাহ আমাদের এই ইবাদতে খুশি হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, রোজা আমার জন্য এবং আমি এর প্রতিদান দিব, অর্থাৎ রোজার প্রতিদান সীমাহীন। আল্লাহ নিজে তা নির্ধারণ করবেন। রমজান এমন একটা মাস যেখানে প্রতিটি নফল কাজের সওয়াব হয়ে যায় ফরজের সমান, আর ফরজ কাজের সওয়াব হয়ে যায় ৭০ গুণ বেশি। এই মাসেই জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, আর শয়তানদের শিকল পরিয়ে দেওয়া হয়। তাহলে ভাবুন, এমন এক মাসে যদি আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখি, তওবা করি, নামাজে মনোযোগ দিই, কোরআন তেলাওয়াত করি, আল্লাহ কি আমাদের ক্ষমা করবেন না? অবশ্যই করবেন, কারণ তিনি নিজেই প্রতিশ্রুতি দিয়েছেন যে ঈমান ও আশায় রোজা রাখে আমি তার অতীতের গুনাহ মাফ করে দেই। ভাই ও বোনেরা, আমরা সবাই জীবনে ভুল করি, গুনাহ করি, কিন্তু আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। এই রমজান হতে পারে তোমার জীবনের নতুন শুরু। তুমি যদি আজ নিয়ত করো যে এই রমজানে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখব, নামাজ ঠিকভাবে পড়ব, গুনাহ থেকে দূরে থাকব, তাহলে ইনশাআল্লাহ এই হাদিস তোমার জন্য বাস্তব হয়ে যাবে, গুনাহ মাফ। তুমি শুধু শুরুটা করো, আল্লাহ বাকিটা সহজ করে দেবেন। রমজান মানে কষ্ট নয়, বরং আত্মাকে শুদ্ধ করার আনন্দ। বন্ধুরা, এই ভিডিও দেখার পর নিজের মনে একবার বলো, হে আল্লাহ, আমাকে এমনভাবে রোজা রাখতে তৌফিক দাও যেন আমি তোমার ক্ষমা অর্জন করতে পারি। রমজান আমাদের জীবনের সেরা সুযোগ, গুনাহ মাফের, জান্নাতের পথে ফেরার এবং নতুন এক আত্মিক জীবনের সূচনা করার। যদি এই হাদিস তোমার হৃদয় স্পর্শ করে থাকে, তবে ভিডিওটি লাইক দাও, কমেন্টে লেখো, আল্লাহুম্মা গফির লানা, হে আল্লাহ আমাদের ক্ষমা করুন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো যেন পরের মোটিভেশনাল ভিডিওগুলো তুমি না মিস করো। আসুন এই রমজানে আমরা সবাই মিলে ক্ষমার অভিযানে নামি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।